ধন্যবাদ সবাইকে। ঢাকার দোহার এবং নবাবগঞ্জকে পৃথক দুটি আসন চেয়ে লিফলেট বিতরণ করেছে দোহার এবং নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি। শুক্রবার দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া কলেজ থেকে রতন স্বাধীনতা চত্বর ঘুরে জয়পাড়া বাজার হয়ে লটাখোলা করম আলীর মোড়ে যানবাহন চালক এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে করম আলীর মোড়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। এই সময় উপস্থিত ছিলেন দোহার এবং নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, সদস্য সচিব মোহাম্মদ রাসেল, অ্যাডভোকেট মনির হোসেন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, জয়পাড়া কলেজের সাবেক ভিপি সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আর শিপন, মাসুদুর রহমান আদনান, সোহেল ব্যাপারী, আদর ইসলাম আকাশ, মোহাম্মদ সেতু এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা। এই সময় বক্তারা বলেছেন, শেখ হাসিনা তার দলীয় স্বার্থে দোহার এবং নবাবগঞ্জকে আলাদা দুটি আসনে এক করে দোহারের উন্নয়ন অগ্রযাত্রাকে বিঘ্ন ঘটিয়েছে। উন্নয়নের স্বার্থে এবার সংসদ নির্বাচনে দুইটি আলাদা আসনের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। দোহারের উন্নয়ন হয় বা নবাবগঞ্জের উন্নয়ন, এই কথায় আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই দোহারের নেতৃত্ব বাড়ুক, নবাবগঞ্জের নেতৃত্ব বাড়ুক এবং দোহার এবং নবাবগঞ্জের সমানভাবে উন্নয়নের লক্ষ্যেই আমরা এই সংগঠন করেছি। আমরা এই আসন আলাদা করতে চাই। যে সাধারণ জনগণকে সচেতন জনসম্পৃক্ততা বাড়াইতে প্রত্যেকটা নাগরিক যখন আমাদের সাথে একত্রিত হবে, আমরা এই আওয়াজকে শক্তিশালী আওয়াজে রূপান্তরিত করতে পারবো। এবং এই সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি থাকবে, আমাদের দোহারকে ঢাকা 1, নবাবগঞ্জকে ঢাকা 2 আসনে আবার আগের মতো পুনর্বহাল করে আমাদের বৈষম্য দূর করুক। এখন আমরা এই আসনকে আবার ঢাকা 1 এবং ঢাকা 2 অর্থাৎ দোহার এবং নবাবগঞ্জকে আলাদা করে আমরা আবার সেই ঢাকা 1 এবং 2 আসনে ফিরে আনার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। সেই আমাদের সাথে সকলেই আছেন, বিশিষ্ট সাংবাদিকরা, রাজনীতিবিদরা সকলে আছেন এবং আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের অংশগ্রহণ একান্তকাম্য। এই দোহারবাসী, আজকের এই যুব সমাজ এই আগামীতে এই দোহারকে নবাবগঞ্জ থেকে আলাদা হয়ে আগের মতো 2001 সালের মতো একটি পূর্ণাঙ্গ নির্বাচনী আসন দোহার উপজেলাকে ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা 2 এই হিসাবে দেখতে চাই। দোহারের উন্নয়নের যে বাজেট ছিল সেই বাজেটকে ভোট পাওয়ার লক্ষ্যেই হোক বা যে কারণেই হোক, দোহারকে উন্নয়নের খাতা থেকে বাদ দিয়ে নবাবগঞ্জে সেই উন্নয়নের বাজেট চলে যেত। আমরা অত্যন্ত নৈতিকতার প্রশ্নেই দোহারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার কারণেই আজকের এই কমিটির নেতৃত্বে আমরা দোহারকে একটি আলাদা আসন দেখতে চাই, পাশাপাশি নবাবগঞ্জের আসন নবাবগঞ্জ হোক। তো আমাদের এই আন্দোলনের সাথে আপনারা সাথে থাকবেন, আমাদের সাথে একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আশ্বস্ত হয়েছি এবং আমরা মনে করি আমাদের এই যৌক্তিক দাবি এই দোহার নবাবগঞ্জ 2টি আলাদা আসনে বিভাজিত হবে। দোহার এবং নবাবগঞ্জকে আলাদা আলাদা আসনে দেখার জন্য যদি আমাদের আন্দোলন দীর্ঘ সময় পর্যন্ত চালিয়ে যেতে হয়, আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। ছাত্র সমাজের পক্ষ থেকে এই কমিটির প্রতি পূর্ণ সমর্থন রইল আমার। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কমিটির প্রতি পূর্ণ সমর্থন, সহযোগিতা এবং সবসময় পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। কিন্তু একটি সরকার যখন অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতাকে তারা আঁকড়ে রাখার কারণে, এই ফ্যাসিবাদকে টিকে রাখার কারণে ঢাকা 1কে নবাবগঞ্জ এবং ঢাকা 1 দোহার এইটা এক আসন করলো। এই আসনের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘাঁটিকে ধ্বংস করার জন্য আজকের ছাত্র সমাজ, যুব সমাজের সাথে আমি একত্রতা ঘোষণা করছি। মদতপুষ্ট যে নির্বাচন কমিশন ছিল, তারা পরিকল্পিতভাবে মানে সারা বাংলাদেশের এরকম 56টা আসন তারা টার্গেট করছে, যেখানে বিএনপি এবং তাদের সমমনাদের ভোট বেশি ছিল। সেইখানে তারা পরিকল্পিতভাবে এই আসনগুলিকে ডিভাইডেশন করছে এবং এই আসনগুলিতেই তারা খুব মার্জিন ব্যবধানে তারা সেই সময় জয়লাভ করছে এবং এটা একদম পূর্ব পরিকল্পিত। তো আমরা চাই, আমরা ঢাকা 1 সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই। একটা চক্রান্ত ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তাদের নীল নকশা বাস্তবায়ন করে এই আসনগুলা নানানভাবে বিভাজন করেছিল। দোহার উপজেলাকে ঢাকা 1 এবং নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা 2 আসন করে আগের সেই 91 থেকে 2001 পর্যন্ত
যেভাবে নির্বাচন হয়েছিল সেই পরিসরে নির্বাচন হবে। দেশের 151টি সিট নিয়ে এই ঘটনাটি ঘটেছিল। একটি গাণিতিক হিসাব করে, খুব জটিল একটি হিসাব করে এই ঘটনাটি ঘটানো হয়েছিল। ওই সময়ে আর্মি ব্যাক্টের সরকার করেছিল।